এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে এক্সেলে কলাম চার্ট তৈরি করতে হয়। তো এখানে মান্থ এবং গ্রোথ রেট আমি একটা পার্সেন্টেজ দিচ্ছি। দিকে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে ইংরেজি 12 মাসের নাম। আর এদিকে পার্সেন্ট দেওয়া আছে, পর্যায়ক্রমে পার্সেন্টগুলি মান্থলি বসানো হয়েছে। এখন এটাকে আমি কলাম চার্টে দেখাবো। কলাম চার্টে দেখানোর জন্য আমার এই মেনু বারে প্রথমে আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে এখানে যে কলামের একটা বার চিহ্নগুলো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এই মান্থ আর পার্সেন্ট দিয়ে সরাসরি একটা কলাম চার্ট হয়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে যেখানে প্লেস করতে চাই সেইভাবে প্লেস করতে পারবো। উপরে হেডিং আছে গ্রোথ রেট, আমি পাশে লিখে দিলাম চার্ট, গ্রোথ রেট চার্ট। এখন এটাকে আমি পুরোটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার কিভাবে করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। শুধু এই ফরম্যাটটা রয়েছে। এখন এটাকে আমি একটু উপর নিচে ছোট করে সুন্দর করে একটা ডিজাইন করে নিয়ে আসলাম। এখন এইটাকে আমি যদি এই চার্টের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে, রাইট বাটন ক্লিক করলে অ্যাড অপশন আসবে, এখান থেকে মান্থ আর পার্সেন্ট দিয়ে দিলে আমার এখানে শো করবে হচ্ছে এই চার্টগুলো। এখন এই এখানে গ্রোথ রেট চার্ট দেখেন সরাসরি চলে। এইটাকে এখন আমি একটু বোল্ড ইটালিক করে দিলাম, লেখাটা মোটা করে দিলাম। এই বার চিহ্নের নিচ দিয়ে দেখা যাচ্ছে 1 2 3 4 এগুলি আছে। এটাকে আমি এই 1 2 3 4 এইভাবে না রেখে যদি নিচে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলো নিয়ে আসতে চাই, তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে আবার এখানে এডিট অপশনে গিয়ে আমাকে এই মাস সিলেক্ট করে দিতে হবে, তাহলে নিচ দিয়ে মাসের নাম আসবে। দেখেন এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। এরপরে এই যে রোগুলি আছে, যে রেখাগুলি, এটাকে ক্লিক করে কেটে দিলাম, তাহলে এটা আরো সুন্দর দেখা যাচ্ছে। এখন এটার কলামগুলির উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যদি আমি অ্যাড এক্সেস লেভেল দেই, তাহলে এর বারের উপর দিয়ে পার্সেন্টগুলি শো করবে। এখানে দেখেন অনেক সুন্দর হলো। এখন বার চিহ্নের উপরে কি আসলো, পার্সেন্টগুলি শো করতেছে। এখন এটাকে আমি আবার এর কালার চেঞ্জ করতে পারি। এটাকে ক্লিক করে কি কালার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমি কালার চেঞ্জ করতে পারবো। এটাকে আমি যেখানে ইচ্ছে প্লেস করতে পারবো। তো যারা এক্সেলে বিভিন্ন ধরনের কাজ শিখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো ফরম্যাট যারা নতুন কাজ করেন এক্সেলে, কোনো কাজ করতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি